হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে কি আর্ট আছে। সবসময় আর্ট তো ভালো লাগে না, আর ভালো মন্দ মিশিয়ে থাকে। আমি তো একদম প্রফেশনাল আর্টিস্ট নয়, সেই জন্য মানে আর্টের যে সবসময় ভালো থাকবে তাই নয়, বিভিন্ন কাজের ফাঁকি আমি আর্ট করে থাকি, তো সেই জন্য ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ একটু দেখে নিও, আর আমিও তোমাদের সাথে আছি। চলো তাহলে। এরকম সাইজের একটা রক নিয়ে চলে এসেছি। দেখো, এই যে আমার এলোমেলো, আর এখানে কিছু ছড়ানো আছে, ওগুলো থেকে কালার নিয়ে নেব। এই যে এখানে কিছু কালার নিয়েছি, তো অরেঞ্জ, ইয়েলো, ব্ল্যাক এই কালারগুলো নিয়েছি। আর এই দেখো, এই রকটা নিয়ে চলে এসেছি আজকে। তো এর উপরে একটা কিছু পেন্টিং করে নেবো আজকে। তো চলো দেখা যাক কি পেন্টিং করছি আর কি। তো বললাম যে কালারগুলো এখানে কিছু কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এগুলো থেকেই আমি নিয়ে নেবো আর কি। তো এই যে কালার একটু নিয়ে নিলাম। তো চলো দেখা যাক কি পেন্টিং থাকছে আজকে। তো এই যে বললাম, এখানটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। হ্যাঁ, তো এখানে পুরো স্কাই ব্লু কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এখানেও আমি মানে একটু লাইট করে নিচের দিকের পোর্শনটায় অ্যাপ্লাই করছি। তো এখানে স্কাই ব্লু কালারটা, উপরের দিকটা পুরো স্কাই ব্লু কালারটা আমি জুম করছি আর কি। দেখো, একদম বলবো যে অডটায় সাইজের রকগুলো থাকে। রকটা বললাম যে ক্রিয়েটিভ লাগে, কিন্তু একটা সমস্যা প্রবলেম আছে যে এগুলো মানে একটু হয়, ডিফিকাল্ট হয়, সারফেসটা রাফ থাকে, আর এটার মধ্যে পেন্টিং করাটা একটু তখন ডিফিকাল্ট হয় আর কি সেটা। তো সেই জন্য মানে আর একটু কোথায় রাখবো না স্টোর করে, সেটাও একটা প্রবলেমে দাঁড়ায় আর কি। এই যে বলছি, এখানটা একটু ওই যে ডিপ কালারটা এরকমভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা বললাম যে সানসেটের ওপরে একটা মানে পেন্টিংটা রাখবো। জাস্ট একটু অল্প গ্রিন কালার নিয়ে নিচ্ছি, এখানটা অ্যাপ্লাই করে নেবো। ডাইরেক্ট নিয়ে নিচ্ছি এখানে। তো এইভাবে এখানটা অ্যাপ্লাই করে নিলাম। তো এরপরে নেক্সট চলো দেখা যাক কী করি। নেক্সট বলতে আমি এখানটা ব্ল্যাক কালারটা আছে, ওটাই আমি নিয়ে নিচ্ছি। ওই যে বললাম এটা না একটা সানসেট সিস্কেপের ওপর করে নিচ্ছি বললাম, তো সেইটাই আর কি। এখানটা হোয়াইট কালারটা আরেকটু নেব আমি, জাস্ট এখানটায় এই যে এরকমভাবে করে নিচ্ছি। তো বললাম যে রকটা মানে মিডিয়াম সাইজের, খুব একটা বড় না, তো তার মধ্যে করছি আর কি। তো বলবো প্লিজ আমারটাও তোমরা একটু দেখে দেবে। তো এই যে এখানটায় আমি ব্ল্যাক কালারটা ইউজ করছি। দেখো, ডেলি কত আর কন্টেন্ট পেলেও না সেটাকে করে ওঠা না একটু ডিফিকাল্টি হয়, হঠাৎ করে আর কি কাজকর্ম থাকে সেটার মধ্যে করে উঠতে আর কি। তো এখানে আমি ব্ল্যাকটা দিয়ে দিলাম। দেখো, একদমই ইজি টাইপের পেন্টিং, এটাও রাখছি যেটা বললাম। তো উপরের দিকটা যেটা ব্লু কালারটা দিয়েছিলাম, ওটাই ব্রাশটা অন্য একটু ইউজ করতে হবে। তো এবারে অপর দিকটায় দেখা যাক কী করি আর কি। ওই যে ব্ল্যাকটা নিয়েছিলাম, তো এটা বলছি যে একটা টপিক্যাল সানসেট সিনারির মধ্যে করে নিচ্ছি আর কি, সানসেট সিস্কেপের ওপর। আমি দেখো এখানটা একটু ইয়েলো টাচও আমি একটু দিয়ে নিচ্ছি, যাতে মানে ভালো লাগে একটু। আজকে না আমি এই যে এখানটায় অরেঞ্জ কালারটা ইউজ করছি, একটু সানসেটের একটা সান করে নিচ্ছে। তো এখানটায় আমি এই যে যেহেতু এটা সানসেট সিস্কেপ বলছি, একটু এইখানটায় আমি রিফ্লেকশান একটু করে নিচ্ছি। তো এবারে দেখা যাক নেক্সট কী করা যায়। তো এই যে এখানটায় মানে দেখো, এখানটায় আমি টপিক্যাল একবার সানসেট মানে বিচ সিনারি আর কি যেটা হয় সেরকমই করছি। তো এখানটায় একটা পাম ট্রি করবো, শুধু মানে একটা পাম ট্রি নয়, আর একটাও করবো, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো,
রকটা যেমন আছে তার উপরেই করে নিতে হবে। তো এই যে এখানটা আমি দুটো পাম্পটি করে নিচ্ছি আর কি, এই যে পাশাপাশি। তো ভালো লাগে বিচ সিনারিতে একটু ওই যে পাম্পটিগুলো থাকলে দেখতে ভালো লাগে। তো এরকমভাবে করে নিলাম। তো এখানে এবারে ট্রিটাকে ঠিকঠাক করতে হবে, পাম্প ট্রিটাকে। আমি তো একটু হোয়াইট কালার নিয়েছি, একটু দিয়ে একটু আমি হোয়াইট দিয়ে একটু হাইলাইট করবো এগুলোকে। মানে এইগুলো যেরকম দাগ দাগ টাইপের থাকে না, ওগুলো করলে না একটু পাম্প ট্রিগুলো দেখতে ভালো লাগে। তো আমি একটু সরু ব্রাশ হলে বেশি ভালো হয়, তো আমারটা অতটা সরু নয়, মোটামুটি এরকম করে নিলাম। দেখো যাতে একটু ট্রিটা দেখতে ভালো লাগে। তো এই যে ব্ল্যাক কালারটা এখানটায় আর একটু দিয়ে নিচ্ছি, এই যে বিচের ধারে। আর এখানটা না একটা আমি জাস্ট ওই যে একটা হ্যামক টাইপের করে নিলাম এখানটা এরকমভাবে। তো এরকমভাবে একটা হ্যামক করে নিচ্ছি এখানটা, যেটা বিচের সাইডে থাকলে ভালো লাগবে। আর একটা জিনিস করব কি, এইখানটার আর একটু ব্ল্যাকের টাচ দিয়ে নিচ্ছি এই জায়গাটাতে। তো এইখানটাতে আর একটা জিনিস করছি আমি, দেখো বিচের সাইডে এই সাইডটাতে পুরো এইখানটা একটা মানে আমি কালার দিয়ে, অন্য কালার দিলেও হয়, দেখছি কি কালার দেওয়া যায়। ওই যে দেখো একটু শেডের মতো থাকে না, হেঁটে দিয়ে এরকম বিচের ধারে, ওরকম টাইপেরই আমি একটু করতে চাইছি এটা এইরকমভাবে। তো এইরকমভাবে এটা করে নিলাম। আর দেখো এই যে বিচের সাইডে আমি এটা এরকমভাবে করে নিয়েছি এটা। এবার একটু ফাইনাল টাচের ব্যাপার। হ্যাঁ, সানসেটের সময় সব জিনিসটা একটু ব্ল্যাক ব্ল্যাক থাকে, তো আমি এখানটা একটু ব্রাউনের মতনও টাচ দিয়ে নিচ্ছি, যাতে পুরোটা সবটা ব্ল্যাক করছি না আর কি। তো এরকমভাবে করে নিয়েছি। তো এইখানটা না একটু অরেঞ্জটা একটু দিচ্ছি এখানটা। যেহেতু এখানটা বললাম যে যে রিফ্লেকশানটা হবে, একটু এরকমভাবে করে নিচ্ছে। তো তো না এই যে পাম ট্রির এগুলো না পুরোটা আমি ব্ল্যাক করছি না, একটু গ্রিন আর ইয়েলো দিয়েও টাচ করে নিচ্ছি আমি। এই যে এরকমভাবে প্রত্যেকটাতেই আমি একটু জুম করে দেখাচ্ছি, যেটা ওই যে একটু ইয়েলো গ্রিনের টাচও দিয়ে নিচ্ছি এরকমভাবে। তো মোটামুটিভাবে এই যে পাম ট্রি সি বিচটা মোটামুটি আমার হয়ে গেছে। এবারে কটা দেখি বিচের সাইডে না ফ্লাইং বার করলে ভালো লাগবে। তো ফ্লাইং বার একটু করে দিই, সানসেট সিনারিতে যদি বার না থাকে তো কেমন একটা ওয়ার্ড লাগবে। মানে উইদাউট বার সানসেট সিনারিতে, তো সেই জন্য আমি বার কটা লাগিয়ে দিয়েছি। আর একটু ঠিকঠাক করে ফাইনাল টাচ দিয়ে নিলে
চলো তাহলে দেখি এটা ফিনিশ হয়ে গেছে, তো সাজালে কেমন লাগে। চলো এখানে আমি রক করে নিয়েছি দেখো। আর এখানটায় একটা ওই যে শেডের মতো বিচের ধারে হয় না, ওটাই মানে করেছি আর কি। এই যে এখানটা শেডের মতো, আর এখানে দুটো পাম ট্রি আর হ্যামক করেছি, আর সানসেটের একটা বার করে নিয়েছি। তো খারাপ লাগছে না, অর্ডিনারি রকটা একটা ভালো লুক পেয়ে গেল। তো এরকমভাবে হোম ডেকোরেশন পারপাসে করাই যেতে পারে আর কি। আর নিজের হাতের কাজের জিনিসের মূল্য বাজারে কেনা জিনিসের থেকে অনেকটাই আলাদা হয়।